তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের ব্লগটা একটু নতুনভাবে স্টার্ট করছি আমি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে 15 অগস্ট। আমরা যেতে চলেছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে। তো এখন আমি যদি তোমাদের দেখাই, আমাদের বাইক সব রেডি হয়ে গেছে। এই যে রাইডাররা নাচছে, আমাদের রাইডার আর একজন রাইডার আসছে। ওয়েদার ভালো নয়, বৃষ্টি হচ্ছে। আমরা এখন এখান থেকে রেডি হব আমাদের মিট আপ পয়েন্ট রুবি। আমরা এখন এখান থেকে রেডি হয়ে বেরোবো রুবির জন্য। তো চলো তোমাদের সাথে রুবিতে গিয়ে দেখা হচ্ছে। আজকে রাইডটা হেভি মজা হবে। তো ফাইনালি আমরা রুবিতে পৌঁছে গেছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনার নাম? শুভজিৎ যোশী। আচ্ছা, তোমার নাম তো গৌরব, আপনার নাম শুভজিৎ, আপনার নাম অনন্যা, আর দাদার নাম কিংসু। আপনার নাম কাবির। সুমিত। আচ্ছা, আপনার নাম সুপ্রুত। থ্যাংক ইউ। তাহলে মোটামুটি রাইড শুরু করা যাক। আস্তে ধীরে সবাই রেডি? কারো কোনো জল খাওয়ার ব্যাপার রয়েছে বা কোনো 5 মিনিট রেস্টের ব্যাপার রয়েছে? নেই কারো? কাকু আপনার? হ্যাঁ, ওকে, একদম থ্যাংক ইউ। রাইড শুরু। চলো। তো ফাইনালি আমরা স্টার্ট করে দিচ্ছি আজকে আমাদের জার্নি। যেহেতু এটা আমার চ্যানেলের ফার্স্ট ট্রাভেল ব্লগ, তো ভিডিওটার লেন্থ একটু বেশি হতে পারে। আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব ভিডিওটাতে প্রপার ইনফরমেশান দেওয়ার জয়পুর যাওয়ার রাস্তার। আর শুধু জয়পুর নয়, আমরা নেক্সট যে ডেস্টিনেশনগুলোতে যাবো সেইগুলোরও প্রপার ইনফরমেশান আমি প্রোভাইড করবো এই ভিডিওটাতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হতে চলেছে জয়পুর ফরেস্ট। কলকাতা থেকে আমরা বেরিয়ে পড়েছি, বাট আমি কলকাতা থেকে বেরোনোর রুটটা শ্যুট করতে পারিনি, কারণ সেই টাইমে হচ্ছিল বৃষ্টি। তো কলকাতা থেকে আমরা বেরোনোর জন্য চুজ করেছিলাম দক্ষিণেশ্বর বালি ব্রিজ। তো জয়পুর ফরেস্ট আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তার জন্য আমরা যে রুটটা প্ল্যান করেছি সেটা তোমাদের আমি আজকে ডিটেলসে এখন বলি। সেটা হলো গিয়ে আপাতত আমরা আছি NH-19। এখান থেকে আমরা ফলো করব ডানকুনি থেকে আমরা নেব লেফট সাইড নিয়ে আমরা উঠবো চণ্ডীতলা থেকে আমরা সেই রুটটা সোজা ফলো করব চাপাডাঙ্গা হয়ে আরামবাগ থেকে আমরা নেব লেফট সাইড নিয়ে দ্বারকেশ্বর নদ পড়বে, সেটা আমরা পার করেই আমরা সোজা রাইট সাইডের রোডটা নেব। সেখান থেকে আমাদের জয়পুর ফরেস্ট একটাই রোড, মেন রোড সোজা। তো এই রুটটা আমরা নিতে চলেছি। রুটটা ভালো রুট, সিনিক রুট, গ্রামের মধ্যে দিয়ে অনেকটা ধান ক্ষেতের মধ্যে দিয়ে রুট। বাট রুটটার রোড কন্ডিশন কীরকম হবে সেটা আপাতত আমি জানি না। সেই জিনিসটা আমি তোমাদের ভিডিওতে পুরোটা আপডেট করব। তো চলো তোমরা রাস্তা এনজয় করো। তো বেশ কিছুটা রাইড করে ফেলেছি আমরা। আপাতত আমরা আছি জঙ্গলপাড়া নামক একটি এরিয়ায়। তো এখন আমাদের একটু রেস্ট নেওয়া প্রয়োজন, তাই আমরা একটু রেস্ট নেওয়ার জায়গা থেকে দাঁড়াবো, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। তো আমরা আপাতত আছি আরামবাগ থেকে 48 কিলোমিটার দূরে। এখানে আমরা একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি। আমাদের লাইন আপটা তোমাদের আজকে দেখিয়ে দিই, আমি এখনও লাইন আপটা দেখাইনি। তো এটা হলো আমাদের লিডের বাইক, হান্টার 350। আর তারপরটা হলো আমাদের সৌমিতের বাইক, করছে আমাদের উইং এই রাইডে, হলো ডিউক 250। আর দাদা আমাদের রাইডে জয়েন করেছে আজকে সাহিলদা, পালসার 220 নিয়ে। আর আরেকটা বাইক আছে, সেটা হলো রাইডার। দুটো রাইডার আছে আমাদের, এই একটা। আর ওই যে আমি টেল করছি আজকে আমার বাইক স্ক্র্যাম 440, তোমরা সবাই জানো, ইভা। তো আমাদের রাইড প্রচণ্ড দুর্দান্ত চলছে। আমরা 1-1.5 ঘন্টার মধ্যে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরোবো। তারপর নেক্সট হোল্ড হবে আমাদের 50 কিলোমিটার্স আরামবাগের আশেপাশে গিয়ে, কারণ 40 কিলোমিটার আমরা আরামবাগ থেকে ডিস্টেন্স আছে। তো চলো তোমাদের নেক্সট আপডেট দিচ্ছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমাদের রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপাতত আমরা আমাদের নেক্সট হল্ট দিতে চলেছি আরামবাগে। তো আরামবাগ অবধি আমি ম্যাপ সেট করে নিয়েছি। আরামবাগের ডিস্টেন্স এখান থেকে বলছে 48 কিলোমিটার, যেতে টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট। গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে, কিন্তু আমার মনে হয় না আমরা অত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কারণ রাস্তার কন্ডিশন সেরম ভালো নয়। রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর বেশি, লোকজন আছে, কারণ এটা ন্যাশনাল হাইওয়ে নয়, সিঙ্গেল লেন হাইওয়ে। সেই কারণে টাইমটা একটু বেশি লাগতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে এবার আমরা এগোই সামনের দিকে।
আর তোমরা এনজয় করো রাস্তাটা। তো এই মুহূর্তে আমরা ক্রস করছি মুন্ডেশ্বরী ব্রিজ। আমাদের নিচ থেকে বয়ে গেছে মুন্ডেশ্বরী নদী। বর্ষায় যথেষ্ট জল আছে নদীতে। মুন্ডেশ্বরী নদী সোজা গিয়ে মিশেছে রূপনারায়ণ নদের সাথে। আর মুন্ডেশ্বরী নদী পেরিয়েই যে এলাকা তার নাম হলো হরিণখোলা। এখান থেকে আরামবাগের ডিস্টেন্স 14.6 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে টাইম লাগবে 25 মিনিট, বাট তোমরা যেরকম দেখতেই পাচ্ছ যথেষ্ট কনজাস্টেড রাস্তা, তাই আমাদের তার থেকে একটু বেশি টাইম লাগবে। তো চলো এগোনো যাক আরামবাগের দিকে। তো ফাইনালি 150 কিলোমিটার রাইড করার পর আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্টে। তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে ওয়েদারটা। মেঘ করে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে দুপাশে জঙ্গল। জাস্ট অসাধারণ লাগছে, মায়াবী লাগছে ওয়েদারটা। তো বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে, আর আমরা এখন এগোচ্ছি জয়পুর এয়ারবেসের দিকে। জয়পুর এয়ারবেস যাওয়ার জন্য আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। আর যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল হতে চলেছে। মাটি রাস্তা প্লাস জল, তো অ্যাডভেঞ্চার তো ফুল হবে। তো আমরা এন্টার করে ফেলেছি জয়পুর ফরেস্টের মধ্যে। আমাদের দুপাশে গভীর জঙ্গল, আর এইরকমই জঙ্গল পেরিয়ে আমাদের পৌঁছাতে হবে জয়পুর এয়ারবেসে। এখান থেকে অন্তত 5 থেকে 6 কিলোমিটার এরকমই মাটির রাস্তা, অফ রোড আর ওয়াটার ক্রসিং পেরিয়ে আমাদের পৌঁছাতে হবে। বৃষ্টির ফলে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, কিন্তু তাও আমরা ফাটিয়ে এনজয় করছি অফ রোডটা। তো বেশি কথা আমি বাড়াবো না, তোমরাও এনজয় করো অফ রোডটা। তো ফাইনালি একটা ভয়ঙ্কর অফরোড ট্রেল করার পর আমরা পেয়ে গেছি কংক্রিটের রাস্তা। আশা করি এটাই সামনে জয়পুর এয়ারবেস। আমরা ফাইনালি পৌঁছে গেছি। চূড়ান্ত একটা অফরোড হয়েছে, চূড়ান্ত একটা অফরোড। বাইকের অবস্থাটা তোমরা দেখো, বাইকের ইঞ্জিনের আড়ি অবধি জল ছিল, তাও বাইকটা চূড়ান্ত পারফর্ম করেছে। বাইকটার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে কিরকম। আর এই যে সবার পা হাত পার অবস্থা দেখো, প্রচণ্ড খারাপ অবস্থা, সবার প্রচণ্ড খারাপ অবস্থা। দাদা রেডার, এটাতেও কাদা, হান্টার, পুরো সব কটায় কাদা। এই বাইক দুটো দেখলে বেশি বুঝতে পারবে। ডিউক 250, এর তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরও কম। তোমরা সবাই দেখো কাদাটা দেখো, শুধু এখানে কাদাটা জমেছে ইঞ্জিনের সামনে, রেডিয়েটার অবধি জল ছিল রাস্তায়। তোমরা ভিউটা দেখো এখানকার। এখান থেকে 5 কিলোমিটার সোজা রানওয়ে। এবার আমরা বেরোনোর পালা। নেক্সট ডেস্টিনেশন গঙ্গনি। তো আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশনের দিকে, যেটা হলো গঙ্গনি। গঙ্গনি যাওয়ার জন্য আমরা ব্রিটিশ এয়ারফিল্ড থেকে ফার্স্ট যাব গড়বেতা। গড়বেতা থেকে নেব আমরা রাইট সাইড টুয়ার্ডস গঙ্গনি। তো আমি ম্যাপ সেট করে নিয়েছি গুগল ম্যাপ অনুযায়ী। গঙ্গনি ডিস্টেন্স এখান থেকে 24 কিলোমিটার, যেতে সময় লাগবে বলছে 40 মিনিট। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে।
আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। 192 কিলোমিটার মতো চালিয়েছি। এখন বাজে বিকাল 5:20। তো পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গঙ্গনি। তো চলো তোমাদের পাড়টা দেখাই, প্রচণ্ড সুন্দর জায়গাটা, প্রচণ্ড সুন্দর। নদীর পাড়টা জাস্ট অসাম। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। ওফ, দৃশ্যটা দেখো তোমরা। তো ফাইনালি শুরু করে দিলাম আমরা আমাদের জার্নির লাস্ট স্টেজ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার জন্য আমরা একটা ডিফারেন্ট রুট চুজ করেছি। যেই রুটটাতে কিলোমিটার একটু বেশি পড়লেও সেই রুটটাতে আমরা ট্রাফিক আর রাস্তা দুটোই ভালো পাবো। তো রুটটা তোমাদের বলি। আপাতত আমরা আছি গড়বেতাতে। এখান থেকে আমরা যাব মেদিনীপুর থেকে খড়গপুর হয়ে আমরা ধরবো মুম্বাই রোড ধরে আমরা যাব কোলাঘাট থেকে সোজা দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কলকাতা। তো এই হলো এখনকার আমাদের রুট প্ল্যান। তো চলো জার্নিটা কন্টিনিউ করি। তো আজকের তারিখ 18ই অগস্ট, মাঝখানে 2 দিন পেরিয়ে গেছে, 16-17। তোমরা ভাবতেই পারো যে এত দেরি হলো কেন। তো প্রথম থেকে আমি তোমাদের বলি, সেদিন আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিই সন্ধ্যে 6টায়, এবং ডিস্টেন্সটা অনেকটাই হওয়ার কারণে আমাদের এমনি অনেকটা টাইম লাগার কথা ছিল। তার মধ্যে একটা গ্রুপের সাথে যখন আমরা রাইড করি সেই সময় আমাদের শুধু নিজেদের না, সবার কথা ভাবতে হয়। সেই কারণে আমরা অনেক রেস্ট নিই এবং রেস্ট নিতেই আসি বাড়িতে। সেই কারণে আমরা 15 তারিখে আর বাড়ি ফিরতে পারিনি। আমি নিজে বাড়ি ফিরেছিলাম রাত 2টোর সময়, সেটা হিসাব মতো 16 তারিখ হয়ে গেছিলো। তাই রাত 2টোর সময় আমি আর ভিডিওটি শেষ করতে পারিনি। ভেবেছিলাম নেক্সট ডে ভিডিওটা শেষ করব, বাট আনফর্চুনেটলি সেদিনকে আমার শরীর ভালো ছিল না। সেই কারণে আমি সেদিনকেও ভিডিওটা শেষ করতে পারিনি। ফাইনালি আমি চান্স পেয়েছি ভিডিওটা শেষ করার। তো এরকমই আরও মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট আমি আমার চ্যানেলে আনতে থাকবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটি তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে। আর কমেন্ট করতে ভুলো না তোমাদের কোনো কোয়েরি থাকলে আমার ভিডিও রিলেটেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, রাইড সেফ, বাই বাই।